নমস্কার বন্ধুরা, স্বাদে আলাদে বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাড়ির বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দ হবে। একই সাথে এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আজকের রেসিপি বাদামের শরবত। এই বাদামের শরবত কিভাবে সহজে তৈরি করে নেওয়া যায় সেটাই চলুন আজকে দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৬-৭টা কাজু বাদাম, ৬-৭টা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ৬-৭টা আমন্ড। এবার এগুলোকে আমাদের জলে ১ ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখবার ফলে এই বাদাম অনেকটাই নরম হয়ে যাবে এবং পেস্ট করতেও আমাদের সুবিধা হবে। ১ ঘন্টা পর আমি আমন্ড আর পেস্তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ইতিমধ্যে বাদামগুলো খুব নরম হয়ে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সেই ভিজিয়ে রাখা বাদামটা দিয়ে দিলাম। এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঈষৎ উষ্ণ জল। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এবার এটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা কিছুক্ষণ রেস্টে রাখলে নিচে বসে যেতে পারে, তবে সেটা ভয়ের কিছুই নেই। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন উষ্ণ গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন বা জাফরান। এটাকে আমাদের দুধে 8 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, যার কারণে বাদামের শরবতে ফ্লেভার ও কালার দুই খুব ভালোভাবে আসবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। দুধ জাল দেওয়ার সময় আগে একটু জল অ্যাড করে নিলে দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দুধটা আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটা ফুটে গেলে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারের মিক্সচারটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেব তৈরি করে রাখা বাদামের পেস্টটা। এখন আমাদের দুধটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে ঘন করে নিতে হবে। দুধটা কিছুটা ঘন হয়ে গেলে দিয়ে দেব তৈরি করে রাখা স্যাফরন মিল্ক। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার আর 1 টিস্পুন কেওড়া ওয়াটার। এর কারণে বাদামের শরবতে সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এখন আমাদের এই বাদামের শরবতটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বাদামের শরবতটা আমি কাচের গ্লাসে সার্ভ করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবার দিয়ে দেব ঠান্ডা করে তৈরি করে রাখা বাদামের শরবতটা। গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড ও পেস্তা কুচি, আর দিয়ে দেব 1 পিঞ্চ করে স্যাফরন। এই বাদামের শরবত সবসময় চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করার, তবে আপনারা এর আসল টেস্টটা ফিল করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।